দর্শক, আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনাল গঠন হয়েছে এবং সেটা পুরোদমেই সরকার বা যারা আওয়ামী লীগ সরকারকে সরিয়েছেন, আন্দোলন করেছেন, তাদের যে দাবি সেই দাবির মধ্যে দিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত মামলাগুলোর মধ্যে অন্যতম মামলা হলো শেখ হাসিনা আসামি থাকা মামলাগুলো। এবং ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলায় রায় হবে এবং সেই রায় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সম্পর্কে একটি অর্ডার দিয়েছে, নির্দেশনা আছে যে শেখ হাসিনার কোনো হিংসাত্মক বা ঘৃণাত্মক বক্তব্য দেশের সংবাদ মাধ্যম এবং আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না। আমি সেটা মাথায় রেখেই আপনাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে একটি ট্রাইব্যুনাল এমন একটি আদেশ জারি রেখেছে সরকারের দিক থেকে নজিরবিহীনভাবে। খুবই বিরল এই ঘটনা বাংলাদেশে এবং পৃথিবীর ইতিহাসে খুব কম হয়। সরকার বিবৃতি দিয়ে বা সরকার প্রেস উইং থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনো না কোনোভাবে গত 1 বছর ধরেই শেখ হাসিনার বক্তব্য দেশে আসছে। তিনি তার দলীয় পরিসরের সোশ্যাল মিডিয়ায় যেসব মিটিং করছেন সেগুলো ডিফারেন্ট এবং সেগুলো ধরে বাংলাদেশের পত্রপত্রিকা বাস্তবতার নিরিখে তারা নিউজ করছেন এবং সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন তারাও সেগুলো প্রচার প্রকাশ করছেন না। কিন্তু বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম, যেমন আমার দেশ পত্রিকা কয়েকদিন আগে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে। আবার এমন কিছু ঘটনা আসছে যেই ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার নাম অন্তত বারবার চলে আসছে। সরকারেরই বিভিন্ন উপদেষ্টারা, তাদের অনুগত যে রাজনৈতিক দলগুলো আছেন, তারা শেখ হাসিনার নাম বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে নেন এবং নেয়ার কারণেই শেখ হাসিনার নাম ধরে প্রচুর নিউজ রিপোর্ট এই বাংলাদেশে হচ্ছে। তার মধ্যে অন্যতম যেই বিষয়গুলো সেগুলোর মধ্যে আছে যে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনাকে ফেরাবে কি ফেরাবে না, শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়ে রেখেছে বা শেখ হাসিনা যে ভারতে আছেন সেক্ষেত্রে ভারতের সঙ্গে এই সরকারের বক্তব্য, ভারতকে তারা বলছে শেখ হাসিনা ফেরত দিতে, শেখ হাসিনা যেন ভারত থেকে কথা বলতে না পারেন। ইভেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখান থেকে উড়ে গিয়ে ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলার চেষ্টা করেছেন যে যেন শেখ হাসিনা ওই দেশ থেকে কথা না বলে। যদিও নরেন্দ্র মোদী বিষয়টিকে খুব কৌশলে উড়িয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে আমরা কারো মুখ বন্ধ করতে পারি না, এটা ভারতের আইনে নাই। পাশাপাশি শেখ হাসিনা আসবেন কিনা এই ধরনের বহু খবর ছড়িয়েছে, পত্রপত্রিকায় রিপোর্ট করেছে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরবেন, শেখ হাসিনা সাংঘাতিকভাবে ফিরবেন, ইভেন বর্ডারের কাছাকাছি চলে এসছেন। এবং তার দলের পক্ষ থেকে কখনো গত বছরই ডিসেম্বর ধরে মার্চ ধরে বেশ দায়িত্বশীল কোনো নেতা ইন্ডিয়া থেকে তারা কথা বলেছেন তার ফেরার ব্যাপার নিয়ে। কিন্তু শেখ হাসিনার ওই অডিও বক্তৃতা ছাড়া সোশ্যাল মিডিয়াতেও তার কোনো বক্তৃতা দেখা যায়নি। এবার প্রথম বলতে গেলে ক্ষমতা ছেড়ে যাওয়ার 15 মাস পরে শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং রয়টার্সের সেই সাক্ষাৎকার ধরে বাংলাদেশে 2টি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম তারা নিউজ প্রকাশ করেছে। বিজনেস স্ট্যান্ডার্ড সমসাময়িক সময়ের নতুন সংবাদ মাধ্যম বাংলাদেশে, তবে গুণীমহলে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড তার রিপোর্টে জানাচ্ছে যে শেখ হাসিনা আগামীতে আওয়ামী লীগের, শেখ হাসিনা বা শেখ পরিবার, তার পরিবার আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব নাও দিতে পারে। তিনি বলার চেষ্টা করেছেন যে এটি তার পরিবারের সিদ্ধান্ত নয় এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই নির্দেশনা। এবং পাশাপাশি রয়টার্সকে ইমেইলের মাধ্যমে এই যে সাক্ষাৎকারটি হয়েছে এটা ইমেইলের মাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকারের জবাব দিয়েছেন। বিবিসি রিপোর্ট করেছে এবং বিবিসি রিপোর্টেও রয়টার্সের বিস্তর পূর্ণাঙ্গ সাক্ষাৎকার কোথাও এখন পর্যন্ত পাওয়া যায়নি বা প্রকাশ হয়নি, রয়টার্সে আছে। কিন্তু সেটা সূত্র ধরে বাংলাদেশে যারা নিউজ করেছেন, আমরা শুধু এই পরিমণ্ডলেই থাকতে চাই। বিবিসি বলছে যে শুধু এখানেই নয়, তিনি বলেছেন যে আগামী নির্বাচনে তার দল অংশ নিতে চায় এবং তিনি অপেক্ষা করছেন যে তার দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। শেখ হাসিনা বলছেন যে তার দলের যে লক্ষ লক্ষ সমর্থক আছে, এই সমর্থককে বাদ দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচনটা যদি হয় তাহলে তার দলের সমর্থকরা ভোট দেবে না এবং
এটাও বিবিসির রিপোর্টে আছে যে শেখ হাসিনা তিনি বলছেন যে বাংলাদেশে যদি এ ধরনের কোনো নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সময়ও তিনি দেশে ফিরবেন না। মানে কোনো বৈধ বা স্টেবল সরকার তাদের দৃষ্টিতে যেটা, সেই সময় শেখ হাসিনা দেশে ফিরবেন, এই ধরনের কিছু বক্তব্য শেখ হাসিনা দিয়েছেন। এবং তিনি তার দলের উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে তিনি বলছেন যে এটা শুধু অন্যায় নয়, এটা হচ্ছে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। ওই রিপিটেশনটা ওই জায়গায় যে তার যারা সমর্থক, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, এটার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রধান হওয়া লাগে না। বাংলাদেশে যারা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক তারা সবাই বলেন, আমরা এর আগে একটি আলোচনা আপনাকে জিজ্ঞেস করেছি বাংলাদেশকে আবার একটা তামাশার নির্বাচনের দিকে যাবে কিনা। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সময়ে বিএনপি এবং জামাতে ইসলামীকে বাদ দিয়ে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো গ্রহণযোগ্যতা পায়নি। গ্রহণযোগ্যতা পায়নি বলে আওয়ামী লীগ সরকারকে বিদায় হতে হয়েছে। এখন প্রায় সমপরিমাণ সমর্থক নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করা হলে কি হবে? ধরেন এখন কারাগারে আটক আছেন, কারাগারে গ্রেফতার আছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং এ সময়ের খুব আলোচিত একজন রাজনৈতিক বিশ্লেষক এবং শেখ হাসিনার সময়ে বেশ শক্তিশালী অবস্থান রাখা ডক্টর জাহিদুর রহমান। তাদের মধ্যে একটি টক শো বেশ ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন, যে যেখানে আবু আলম শহীদ খান ডক্টর জাহিদ বলার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগ আদ্যপান্ত ফেসিস্ট, তাকে নির্বাচনে রাখার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, কোনো যুক্তি নাই। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রেফারেন্স টানার চেষ্টা করেছেন যে বিভিন্ন দলকে এইভাবে নির্বাচন থেকে বাতিল করা হয়েছে। বাট আওয়ামী লীগের পার্সপেক্টিভটা যে ভিন্ন, এটা সাবেক সচিব আবু আলম শহীদ খান যুক্তি দিয়ে তুলে ধরেছেন। সবচেয়ে বড় কথা হলো, সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন করেছিলেন যে এই যে আওয়ামী লীগের লোকজন বা বাংলাদেশের যে হিসাব, নৌকা বা ধানের শীষ, এই প্রতীক থাকতে হবে। এই প্রতীক যদি ব্যালট পেপারে না থাকে তাহলে এমন অনেক মানুষ আছে যে শুধু ভোটটাই দিতে যায়, ব্যালট পেপারে খুঁজবেই তার মার্কাটা, যে সে যদি নৌকার সমর্থক হয় তাহলে নৌকা খুঁজবে, সে ধানের শীষের সমর্থক হলে ধানের শীষ খুলবে। জামাতে ইসলামের সমর্থকরা দাড়িপাল্লা ছাড়া চোখে আর কিচ্ছু দেখবে না। আপনি যদি ওই বুট মানে ব্যালট বুথের ভেতরে গিয়ে রাইফেল কেন, আপনি যদি ওই ট্যাঙ্কও বুকের মধ্যে ধরে রাখেন তারপরেও দাড়িপাল্লার বাইরে জামাতের লোকজন কিছু চিনবে না। এখন সেখানে আপনি পৃথিবীর বর্ণাঢ্য যত প্রতীকেই দেন, আওয়ামী লীগের মানুষ নৌকার বাইরে ভোট দিবে না। ভাসমান ভোটার ভিন্ন, কিন্তু আওয়ামী লীগের একদম কোর ভোটার, কনক্রিট লক্ষ লক্ষ ভোটার রয়েছেন এবং সেটা কোটির হিসাব পার হয় সমস্ত আলাপচারিতায়। শেখ হাসিনার বক্তব্যের জন্য এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ যে তিনি দীর্ঘ সময় পরে 15 মাস পরে তিনি অনেকটা ইনডাইরেক্টলি পর্দার বাহিরে আসা। 15 মাসে তো যদি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলার ব্যাপার হতো তাহলে আরও নিশ্চয়ই বলতেন তিনি, অন্যান্য জায়গায় দেখা যেত। বিবিসির রিপোর্টে এক জায়গায় শুধু আছে যে তাকে দুজন নিরাপত্তা রক্ষী সহ এক জায়গায় হাঁটতে দেখা গিয়েছিল এর মধ্যে, আর তার বাইরে শেখ হাসিনা অডিও ভার্চুয়াল কথাবার্তা ছাড়া তার আর কোনো কথাবার্তা কেউ কোথাও জানতে পারেননি, শুনতে পারেননি। এবার এই ইন্টারভিউর মধ্যে দিয়ে এবং আগামী নির্বাচন আসা, এদিকে আমেরিকায় ডক্টর ইউনূস বলে এসছেন যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। আবার এমনও আলোচনা হচ্ছে যে এমন একটা সময়ের শেষ মুহূর্তে সে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না, যে সময় আওয়ামী লীগ যেন নির্বাচনে আর কোনো ধরনের খুঁজে না পায়, প্রার্থী খুঁজে না পায়, কোনো কিছু করতে না পারে। অথবা যে এখন যে একটা অ্যারেঞ্জমেন্টের নির্বাচনের আলাপ শোনা যায় বিভিন্ন দিকে, এই আলাপের মাঝখানে আসলে ডক্টর ইউনূস যদি নিষেধাজ্ঞা তুলেও নেন, তার অধীনে কি আওয়ামী লীগ কোনো নির্বাচনে যাবে কিনা, আর আদৌ নির্বাচন হবে কিনা, এটাও তো একটা বড় ফ্যাক্টর। যাক, এই শেখ হাসিনার এবারের যে রয়টার্সের ইন্টারভিউ যেহেতু বাংলাদেশে কিছু পত্রপত্রিকা এসছে এবং নিশ্চয়ই এটা আলোচনায় থাকবে যে আওয়ামী লীগের নেতৃত্ব কি তাহলে কোনো পরিবর্তন আসছে, এই ভেতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা চলছিল। আর দ্বিতীয়ত হলো ভোটারদেরকে আওয়ামী লীগ কি, শেখ হাসিনা বলছেন যে তিনি তার ভোটারদেরকে অন্য কোনো দলকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছেন না, অন্য কাউকে সমর্থন করার নির্দেশ দিচ্ছেন না। তারা আশা করছেন যে তারা নিজেরাই ইলেকশন করতে পারবেন। দেখা যাক, সব কিছুই সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।